এখানে বসে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। মা এখানে বসেন। ওনাকে নিয়ে আসছেন কেন? উনি এত অসুস্থ। ঠিক আছে, আমি আর না বড় করি, আমি নিয়ে আসি কাউকে, দেখেন আপনি দেখে চেনেন কিনা। আসেন আসেন। যান। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ওরা এত উচ্চ শিক্ষিত বানাইছেন, এটা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওর ভাগ্য ছিল, কর্ম ছিল, তাই ও হয়েছে। আমাদের কিছুই না, আমরা পড়াই করতে পারি না, কিন্তু আমরা করাইছি। আপনারা নিজেরা পড়তে পারেন নাই? না স্যার। এই যে ওই যেখানে ছিল ওনারাও আমাদের ভাই, ওনারাও দুই ভাই আমাদের ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও, যেটা আমরা গতকালকে স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে নিশ্চিত করেছিলাম যে আমাদের হাতে যে কয়টি আপডেট ভিডিও পেন্ডিং আছে, অনিষ্পন্ন অবস্থায় আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করতে চাই। এবং এর মাঝখানে একটা আপডেট ভিডিও, সেটা সম্ভবত আমরা স্ট্যাটাস এখন পর্যন্ত দেইনি, সেটাও আমরা করে ফেলবো। যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আপনি প্রতিদিনই একটা না একটা আপডেট ভিডিও দেখতে পারবেন, যদি আমাদের সময় সংকুলান হয়। এবং আরেকটি নতুন বিষয় আমরা সংযোজিত করেছি, সেটা হচ্ছে সূচনা পর্ব নিয়ে অনেকেরই অনেক ধরনের আপত্তি থাকে, কারণ সূচনা পর্ব অনেক দীর্ঘ হয়ে যায়। তো সেই জায়গাটি থেকে আমরা সূচনা পর্বের শুরুতেই, যেটা আপনারা গতকালকে দেখতে পেয়েছেন, আমাদের আপডেট ভিডিওর একেবারে শুরুতে টাইমটা মেনশন করে দেওয়া ছিল যে সূচনা পর্ব হচ্ছে এত মিনিট এত সেকেন্ড। সো আপনি চাইলে এটাকে স্কিপ করেও দেখতে পারেন। শুধু তাই নয়, আপনারা দেখবেন যে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওখানে সূচনা পর্ব লিখে দেওয়া থাকে। গতকাল থেকে আমরা শুরু করেছি, 119 নম্বর পর্ব থেকে আমাদের এটা শুরু হয়েছে এবং আমরা এটা এখন পর্যন্ত এখন থেকে নিয়মিত করতে থাকবো। সবসময় মনে রাখবেন যে যতটুকু আমাদের পক্ষ থেকে করা সম্ভব, সব কিছু মিলিয়ে, হিউম্যান রিসোর্স সাপোর্ট সমস্ত কিছু মিলিয়ে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আপনাদের এই ভিডিওগুলো আপনাদের মনের কাছাকাছি রাখার জন্য, চোখের কাছাকাছি রাখার জন্য, ততটুকুতে আমাদের কোনো কমতি হবে না। যেহেতু আপত্তি ছিল অনেকের, সুতরাং আমরা তাদের জন্য সহজ করে দিচ্ছি। সূচনা পর্বে আমরা টাইমটা মেনশন করে দেব শুরুতেই, এবং একই সাথে এটা লেখা থাকবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফেসবুকের। তো যারা দেখেন তারা এটাকে স্কিপ করে দেখতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। আর যারা আমার নিয়মিত দর্শক, তাদেরকে বলবো যে সূচনা পর্বটি এড়িয়ে না যাওয়ার জন্য, বিশেষ করে যারা আপন ঠিকানাকে মনে করেন এই অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি বিষয় খুব ভালো করে বোঝা দরকার, জানা দরকার, এই অনুষ্ঠানের নিজেকে একজন সোলজার মনে করেন, আপনার নিজের জায়গা থেকে কিছু করার আছে, তাদেরকে আমি বলবো সূচনা পর্বটা হচ্ছে আপনাদের জন্য, মানে আমি কিভাবে কাজ করছি সেটার বিস্তারিত বর্ণনা। তো আপনারা দয়া করে দেখবেন। তো আজকে আমি যে পর্বটির আপডেট করছি সেটার হচ্ছে 123 নম্বর পর্ব, এবং এটার নাম হচ্ছে, মানে যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নূপুর। এটা প্রচার হয়েছিল 31/12/2021, এবং এটা যদি আমরা সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 79। আমরা 119 নম্বর পর্বেই বলেছিলাম যে আমরা যদি সফল হই, শেষ পর্যন্ত আমরা সফল হতে পারিনি, এটা পেন্ডিং অবস্থায় আছে। আপনারা জানেন যে মান্নানের যে আপডেটটা প্রচার করা হয়েছিল, মান্নান শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। এবং এই ভিডিওতে আমি প্রচার করতে গিয়ে 1 ঘন্টা 37 মিনিটের মতো ভিডিওটি হয়েছে। এই ধরনের ভিডিও হলে সাধারণত সময়টা অনেক বেশি লাগে, কারণ এখানে তার মেন্টালিটি বুঝতে হয়, ডেসক্রিপশন চালিয়ে থাকতে হয়। তো সেই জায়গাটি থেকে সময় অনেক বেশি লাগে, শেষ পর্যন্ত রেজাল্ট আসে কিনা সেটাও দেখতে হয়। তো গতকালে আমাদের যেটা হলো যে রেজাল্ট আসেনি। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অনেক সময় যারা ইউটিউবে দেখেন তারা ইউটিউবে অনেক সময় টাইম মতো পান না, যারা ফেসবুকে দেখেন তারা অনেক সময় ফেসবুকে টাইম মতো পান না। এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে, আমি যেহেতু আপনাদেরকে সমস্ত কিছু বলি, সব কিছু খুলেই বলি, কিছু প্রসেসিং জটিলতা আছে, কিছু টেকনিক্যাল জটিলতা আছে, যেটা কখনো কখনো ফেসবুকের, কখনো কখনো ইউটিউবের। অনেক সময় দেখা যায় একই টাইমে আমরা দিচ্ছি ভিডিও, কিন্তু অনেক সময় দেখা গেল ইউটিউব ঠিক মতো প্রসেস করতে পারছে না, সময় লাগছে। আবার ফেসবুকে দেখা গেল যে ফেসবুকের হয়তো বা সময় লাগছে। তো আমরা যেহেতু কাজটা করে সবার মানে দ্রুত, মানে কালকে 2টার সময় রেকর্ড হয়েছে, আমরা রাতের বেলা 9টার মধ্যে, 9:30টার মধ্যে ফেসবুকে ওকে হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে ফেসবুক এবং ইউটিউবে একসাথে ছাড়ার জন্য। সামহাও সারা রাত ধরেও ইউটিউবে ওকে হয়নি, সেটা আজকে সকালবেলা, যদি আপনারা আজকে ভিডিওটা দেখতে পান, আজকে হচ্ছে 3 তারিখ, 3রা জানুয়ারি 2022। তো আজকে সকালবেলা আমাদেরকে মান্নানের আপডেটটা ছাড়তে হয়েছে ইউটিউবে। তো এরকম কিছু টেকনিক্যাল জটিলতা থাকে যেখানে আমাদের কিচ্ছু করার থাকে না, নাম্বার 1। নাম্বার 2 হলো ইন্টারনেট স্পিড। আমি সাধারণত 3টা ইন্টারনেট স্পিড ইউজ করি, একটা হচ্ছে অফিসের, একটা বাসার, এবং আরেকটা হচ্ছে আমার ফোন থেকে।
তো আমি ডিফারেন্ট নেটওয়ার্ক ইউজ করি, কখনো জিপির, কখনো রবির, এবং অনেক সময় মজার বিষয় হচ্ছে যে সেখানেও কিছু জটিলতা দেখা দেয়, এবং সেই জটিলতাটা এমন জটিলতা দেখা যায় যেগুলো কোনোটাতেই আমি খুব ভালো স্পিড পাচ্ছি না। যাই হোক, এখানে হয়তো আমাকে অনেকেই সাজেস্ট করবেন বিভিন্ন নেটওয়ার্কের কথা, এটার প্রয়োজন নেই আসলে। তো সেক্ষেত্রেও অনেক সময় আমাদের ডিলে হয়ে যায়, আবার কোনো কারণ ছাড়াই ডিলে হয়ে যায়। কোনো কারণ ছাড়া ডিলে বলতে দেখা গেলো হয়তো ওয়ার্কলোড অনেক বেশি, অথবা এই ভিডিওটা যেভাবে রেকর্ড হয়েছে সেই জায়গাটি থেকে অনেক বেশি এডিটিংয়ের প্রয়োজন আছে, যদিও আমরা আপডেট ভিডিওতে খুব একটা হাত লাগাই না, তো সেই জায়গা থেকে আমাদের কাজ করতেও অনেক সময় ডিলে হয়ে যায়। তো এই সব কারণে অনেক সময় ডিলে হয়, তারপরেও আমাদের চেষ্টা থাকে নিখুঁতভাবে যত দ্রুত আপনাদের সামনে উপস্থাপন করা যায়, কারণ আমরা জানি যে লক্ষ লক্ষ মানুষ এই আপডেট ভিডিওগুলোর জন্য অপেক্ষা করে থাকেন। তো যারা আসলে লেখেন ফেসবুকে এসে যে কেন ইউটিউবে আসেনি, বা ইউটিউবে এসে লেখেন কেন ফেসবুকে আসেনি, আমার মনে হয় আজকে তারা উত্তরটা পেয়ে গেছেন। মূলত এই কারণগুলোর কারণেই দেরি হয়, এর বাইরে আসলে আর অন্য কোনো কারণ নেই। তো 123 নম্বর পর্ব নিয়ে যদি বলতে হয়, 123 নম্বর পর্বে আসলে আপনারা জানেন যে 19 মিনিটের একটা বেসিক ভিডিও ছিল, এবং সেখানে নূপুর উনি মূলত মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন ওনার কথা অনুযায়ী, যেখানে বড় হয়েছেন সেই জায়গাটিতে তিনি খুব একটা চেষ্টা করেননি তার জীবন দশায়, এবং তিনি জানতেন যে তার বাবা মা কারা। আর তিনি যেই ঠিকানাটা বলেছিলেন সেটা হচ্ছে মোড়লগঞ্জ, বাগেরহাট, খুলনা। মোড়লগঞ্জে বলেছিলেন তিনি, হতে পারে আমি এই ভিডিওটা প্রচার করার পরে অনেকেই আমাকে বলেছেন, ওখানে যেটা দেখলাম যে মোড়লগঞ্জ হচ্ছে বৃহত্তর একটা উপজেলা, অনেক বড়, এবং সেখান থেকে খুঁজে বের করাটা খুব মুশকিল হবে, সবাইকে চেষ্টা করতে হবে, এই জাতীয় কমেন্টস আমি পাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত আমাদের এখানে বেসিক্যালি দুজন ভলেন্টিয়ারই খুব ভালো ভূমিকা রেখেছেন, আরিফ এবং জলিল। তো আমরা যেটা করেছি যে ওনারা প্রাথমিক সোর্সের সঙ্গে কথা বলেছেন, তারপরে মহিউদ্দিন কথা বলে নিশ্চিত করার পরে আমি একটা স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানাই যে না, প্রাথমিকভাবে আমরা সন্ধান পেয়েছি। তো বরাবরের মতোই 5টি ধাপে ভিডিওটি সম্পন্ন হবে। সূচনা পর্ব যেটা আপনারা এখন দেখছেন, এরপরে আসবে দ্বিতীয় ধাপ। অলরেডি চলে এসছে নূপুর তার পরিবার সহকারে, আমি যখন অফিসে ঢুকছিলাম, তো আমরা তাদের সঙ্গে কথা বলবো, বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তারপর নূপুরকে বসিয়ে দেবো আমাদের স্টুডিওতে, বাইরে থেকে লক থাকবে, সাউন্ড যাতে ভিতরে না ঢোকে। এরপরে নূপুরের পরিবার যারা দাবি করেছেন তারা আমাদের অফিসে ঢুকবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, সব কিছু আমরা মেলানোর চেষ্টা করব। তারপরে নূপুরের মুখোমুখি করব, নূপুর যাকে দেখে চিনতে পারে এরকম কাউকে, বা ডিফারেন্ট কোনো কিছু। এবং এরপর যদি আমাদের চতুর্থ ধাপ সফলভাবে সম্পন্ন হয়, যদি নূপুর অ্যাকসেপ্ট করে যে না এটা তার পরিবার, তাহলে আমরা পঞ্চম ধাপে যাব, নইলে আমরা পঞ্চম ধাপে যাব না। এবং আপনারা জানেন যে এই সিদ্ধান্ত নেবার এখতিয়ার শুধুমাত্র নূপুরের, এখানে আমরা কোনো কিছু জোর করে চাপাই না, এবং অনেক সময় সিদ্ধান্ত পজিটিভ সে নিয়ে ফেললেও আমরা বিভিন্নভাবে যাচাই করার চেষ্টা করি। আর এই পুরো প্রক্রিয়ায় যদি বৈজ্ঞানিকভাবে আপনি যেতে চান, তাহলে আমি বলবো যে ডিএনএ টেস্টটা অত্যাবশ্যক, এবং সেক্ষেত্রে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড ব্যাপকভাবে উৎসাহ দিয়ে থাকে। শুধুমাত্র ডিএনএ টেস্ট নয়, নিকটস্থ থানায় গিয়েও অবহিত করা যে আমরা দুটো পরিবার এই মাধ্যমে এভাবে আমরা পেয়েছি, এবং সমস্ত কিছু মিলে গেছে, আমরা একত্রে বসবাস করছি, এই মর্মে থানাতে অবহিত করে রাখা, যাতে করে লিগ্যাল পার্সপেক্টিভ থেকে এটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। তো সেই জায়গাটি থেকে আমরা এই দুটো বিষয়ে আপনাদেরকে উৎসাহ দেই, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে চাই দুটো বিষয়, কোনো বিষয়ে আমরা কোনো উদ্যোগ নেই না, এবং আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, তারা বাংলাদেশের আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। এবং আপনারা দেখবেন যে আমাদের এখানে যারা আপন ঠিকানায় আসে, তারা মূলত বিভিন্ন যে ক্লুজের বেসিসে আংশিক এবং অসম্পূর্ণ তথ্য কিন্তু শক্তিশালী তথ্য, এইসব তথ্য নিয়ে যদি একটা বড় ক্রাউডে কাজ করা যায়, তাহলে ডেফিনেটলি সেখানে রেজাল্ট আসে। সেই রকম তথ্য নিয়েই আমরা কাজ করি। এই কথাগুলো খুবই কমন, তারপরে প্রত্যেকটা ভিডিওতে এই কারণেই বলতে হয়, হয়তো এই ভিডিওতেই প্রথম আজকে কেউ না কেউ দেখবেন, তিনি হয়তো জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, সুতরাং তার জন্য আমরা সহজ করে দিলাম। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সরি, আমি অনেকক্ষণ বসে রাখছি আপনাদেরকে সকাল থেকে। কেমন আছেন সব কিছু মিলে বলেন? আপনি তো বোধহয় ওনার হাজবেন্ড না? আপনাকে কি প্রথম ভিডিওতে আমি নিয়েছিলাম, বেসিক ভিডিওতে? না 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 না, হয় না। কি নাম আপনার ভাই? আমার নাম মাহবুবুর রহমান বাচ্চু। মাহবুবুর রহমান বাচ্চু। ঠিকানা কোথায় হলো আপনাদের? আমাদের ঠিকানা হলো চরপেশন। একটু পুরো ঠিকানাটা বলেন তো। চরপেশন থানা না, পশ্চিম এওয়াজপুর 1 নম্বর ওয়ার্ড, হাওলাদার বাড়ি, চরফ্যাশন, লেত্রা, ভোলা। লেত্রা কি? লেত্রা শস্য ভীষণ, ওটা মানে আমাদের একটা স্টেজের নাম আর কি, জায়গা এরিয়া। ওকে, জায়গা না। এটা কি? আসসালামু আলাইকুম। অনেক কান্নাকাটি করতেছে, কেন কান্নাকাটি করতেছে এত? হ্যাঁ, কি নাম বাবা আপনার? মোহাম্মদ আরিয়ান। আরিয়ান, আচ্ছা ঠিক আছে। বেশি সমস্যা হলে জায়গাটা তো কনজেস্টেড, আপনি নিচে গিয়েও ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কি অবস্থা আপনার বলেন? জি ভালো। হ্যাঁ ভালো। ভালো না? সকালবেলায় কি আসছেন ভোলা থেকে, নাকি এর আগেই আসছিলেন? না, সকালবেলা এসেছি। সকালবেলা আসছেন। জি। তো হাজবেন্ড আর ওয়াইফ আসছে, বাচ্চা কাচ্চা কি একটাই? না, দুইটা ছেলে।
আরেকজনকে নিয়ে আসেনি কেন? বড় ও আসতেছে না। আসতে চায় না? জি না। এইটা কোনো কথা? আজকে এরকম একটা দিনে আসতে চাবে না? ওর মামির অনেক বুঝাইছে, নানু বুঝাইছে, ও ওই জায়গায় থাকবে, আমার বাবার বাড়িতে থাকবে, এখানে আসবে না। আসবে না? আচ্ছা ঠিক আছে। তো আপনাকে আমরা নিউজ তো দিলাম বোধহয়, ভিডিও প্রকাশ করার পরে 1-2 ঘন্টার মধ্যেই বোধহয় আমরা রেজাল্ট জি। পেয়ে গেছি। তো এখন কি অবস্থা, কেমন লাগছে? আর আরেকটা জিনিস আমরা একটু জানার কথা, সেটা হচ্ছে যে আপনি যাদের কাছে বড় হয়েছেন ওনারাও তো আসে নাই আজকে কেউ। না, আমার বাবা অসুস্থ তো, হুম। তাই বাবার কারণে আম্মু আসতে পারে না। তো ভাই আসছে। ভাই আসছে? হ্যাঁ, যে ও হোন্ডা পার্ক করতে গেছে। হোন্ডা পার্ক করতে গেছে। আচ্ছা, তো ওনারা কি ভালোভাবে নিল বিষয়টাকে? প্রথম একটু অভিমান হয়েছে, হুম। তারপর ঠিক হয়ে গেছে। আপনি দুই পক্ষের সাথেই সম্পর্ক রাখবেন, যদি পাওয়া যায় আজকে, তা যদি তো মিলে যায়, অবশ্যই। তাই না? জি। আর আমার মনে হয় যে ওনাদের জীবন দশাতে ওনাদের এটা চেষ্টা করে ওনাদের বরং খুশি হওয়া উচিত। আমি জানি না কি বলবো, হ্যাঁ, বাট খুশি হওয়া না, উচিত। এখন বর্তমানে ঠিক আছে, ভাবছে যে হয়তো আমি চলে যাই কিনা। ওনারা এখনো বোধহয় মেয়ের মতোই আদর করেন না? জি, ওনারা ভাবতেছে, ভাই বলতেছে যে ভাই আসছে, উনি কান্নাকাটি করছে আচ্ছা। ভিডিও দেখে, বলছে যদি চলে যাই, এই একটু। ও না না, চলে যাবেন কেন? এত সম্পর্ক আরো বাড়বে। ভাইজান, জি। আপনি কি চেষ্টা করছিলেন মানে বিয়ের পরে, নাকি আপনার জায়গা থেকেও একটা উৎসাহ ছিল আপনার ওয়াইফের প্রতি যে না না, তুমি একটু আমার চেষ্টা? উৎসাহ ছিল, হ্যাঁ, আমার অনেক বলতো, আচ্ছা। হ্যাঁ আশা আছে মানে যাওয়ার জন্য, তো আমি অনেক আগ্রহ করছি, হ্যাঁ। আগ্রহ করেও মানে যেতে পারি নাই আর কি। আচ্ছা, এই তো আজকে এই যে যদি নতুন শ্বশুর শাশুড়ি পাওয়া যায়, যেটা ওনার জন্মদাতা পিতামাতা, এটা আপনার জায়গা থেকে কেমন, মানে আপনার জায়গা থেকে ভালো লাগা মন্দ লাগার জায়গাটা একটু জানতে চাই। ভালো লাগা মন্দ বলা কি, মানে আপনার জায়গা থেকে একটা অনুভূতির ব্যাপার আছে না? কারণ আপনার তো শ্বশুর শাশুড়ি, আপনি যাকে জানতেন এটা তো জেনে শুনেই বিয়ে করছিলেন বোধহয়, নাকি জানতেন না? না, জানতাম সবকিছু জেনে শুনেই বিয়ে করছেন। তো ওনার তো নিজের বাপ মা, ওনার অনুভূতিটা আমি বুঝতে পারি, কিন্তু আপনার কেমন লাগতেছে? আমার কেমন না, আমার ইনশাল্লাহ ওনার হ্যাঁ যদি ভালো লাগলে আমারও ভালো লাগবে। আপনারও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আপনি কি করেন পেশায়? আমি একটা জব করি। জব করেন ঢাকাতেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুলে দাও, দেখো কি আসছে। তো আমরা এখন মূলত যে কাজটা করব, তো আমাদের এখন তো নিয়ম আছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিব, নেয়ার পরে আমরা পুরো বিষয়টা যারা আসছেন তাদের সঙ্গে মিলাবো, তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই পরিবারকে আপনার মুখোমুখি করবো। তো এখন স্টুডিওতে বসতে হবে, চলেন আমরা স্টুডিওতে যাই। হাজবেন্ড যাবে? না, উনি বাইরেই থাকবে, বাচ্চাকে আপনার দেখতে হবে। আচ্ছা। ঠিক আছে, চলো। ওনার ব্যাগটা ওনার দায়িত্ব দিয়ে দিও। বসুন প্লিজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। ওনারা সম্ভবত চলে আসছেন খুব কাছাকাছি। ওয়ালাইকুম আসসালাম। থাকো থাকো। আসসালাম। এখানে বসে দেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। ওনাকে নিয়ে আসছেন কেন? উনি এত অসুস্থ? বলেছিলেন যে মাকে নিয়ে আসার জন্য, আপনাকে তো আনতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে, বসেন 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 একটু উপরে দিয়ে কোন সমস্যা হইলে বসেন। আহা, আপনারা এরকম অসুস্থ, আমি তো জানি না, আমি তো বলতাম যে না নিয়ে আসার জন্য। এরকম ভালো আছে না? সবাই কি চুয়াডাঙ্গা থেকে? তাহলে? আমরা আমরা গাজীপুর ঢাকাতেই থাকি। ঢাকায় আচ্ছা, বন্ধ করে দেন। সবাই আসছে না? না, আমার বোন আরেকজন আছে। ওকে। আপনারা বসে যান, হ্যাঁ, এই পাশেও জায়গা আছে, বসেন। আমরা এই মাত্র স্টুডিওতে প্রবেশ করলাম, পরে কথা বলবো। হ্যাঁ, আমরা মাত্র প্রবেশ করলাম ভিতরে। জি জি। মাশাআল্লাহ, বিশাল ফ্যামিলি। বসেন, বসে যান। আপনারা এই পাশেও জায়গা আছে, এই পাশে চলে আসতে পারেন যদি ইয়া না হয়। হ্যাঁ, এই পাশেও আসেন, বসেন। আপনি এই পাশে আসেন ব্রাদার, জায়গা আছে এখানে, এখানে বসেন।
আমরা দুই পাশ মিলাই ইন্টারভিউ করবো আজকে। আচ্ছা, আমি এবার একটু বাচ্চাদেরকে নিয়ে পাজল হওয়ার কোনো দরকার নাই, ওরা যেভাবে থাকে থাকুক, আমরা তার মাঝখানে কাজ করবো, ঠিক আছে? ওদেরকে থামাইতে গেলে ওরা আরো বেশি বেশি দুষ্টুমি করবে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমি একটু আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কে? উনি তো বোধহয় মা, সেটা আমি। আচ্ছা, আপনাদের মধ্যে সবচেয়ে বড় কে বয়সের দিক থেকে? আমার আপুর মামা তো ভাই হয়েছে। না না, ভাই বোন সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় কে? এখানে ভাই বোন কেউ আসছে? আপনি বড়। আচ্ছা, এখানে আমি যেটা পাচ্ছি সেটা হলো যে বাবা হাফেজ নুরুল হক ফকির, জি জি। আর মা হচ্ছেন, আপনার নাম কি কাকি? মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? হাফেজ মোহাম্মদ নুরুল হক ফকির। হাফেজ মোহাম্মদ নুরুল হক ফকির। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে গ্রামের নাম, আপনি সম্পর্কে কি হন? আমি ওর ইমিডিয়েট বড় ভাই, ও Immediate আমার বড়- ইমিডিয়েট ছোট, 3 বছর। আপনি ইমিডিয়েট বড় ভাই, আপনার নাম কি? মিজান। বড় ভাইয়ের নাম হচ্ছে? বাড়িতে মিজান আর একাডেমিকলি হুজাইফা। আচ্ছা, একটু দেখে নেই উনি মিজানের নামটা বলেছে কিনা। জি হ্যাঁ, মিজানের নাম ভিডিওতে বলেছে। 4 ভাই, বড় ভাই মনির বলছে, জি। তারপরে মেজো ভাই মোজাম্মেল। মুজাম্মেল না, আসলে মুকাম্মেল। মুজাম্মেল উনি মারা গেছে। আচ্ছা, তাকে তো কখনো নুপুর দেখে নাই। জি জি তারপরে সেজো ভাই বলছে মিজান, জি জি ছোট ভাই হচ্ছেন মিরাজ, এই হচ্ছেন, আপনি হচ্ছেন মিজান। জি জি। আসসালামু আলাইকুম। কি লাগবে ওর? কি লাগবে ওর? ছেড়ে দেন না, ওকে ছেড়ে দেন, ও সমস্যা হলে ছেড়ে দেন। আচ্ছা, ও যদি ফিট করাতে চান আমাদের পাশের রুমের জায়গা আছে, ওখানে গিয়ে ফিট করাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু বলে নেই প্রিয় দর্শক, আমি এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে আজকে একটু ক্রিটিক্যাল হবে। হ্যাঁ, সো আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ লট অফ পিপল। হ্যাঁ, শোনেন কাকি, শোনেন আমার কথা শোনেন, আমি আপনার ছেলের মতো। সেটা হচ্ছে যে আচ্ছা, ফোনগুলো বন্ধ করেন তো সবাই, ফোনগুলো বন্ধ করেন সবাই প্লিজ, ফোন বন্ধ রাখতে বলছি। ফোনটা বন্ধ করেন প্লিজ, সবাই সবাই বন্ধ করেন। জি জি। হ্যাঁ, ফোনটা সবার বন্ধ করে দেন, সাইলেন্ট করে রাখি। বন্ধ করেন, একদম বন্ধ করে দেন, ফোন বন্ধ করেন প্লিজ। ওকে। আচ্ছা, কাকি হারাইছিল কেমনে বলেন তো একটু, আপনার মেয়েটা? হারাইছে আমার তো সবার মনে নাই, খেয়াল নাই। আমি তো অসুস্থ বাবা। ওই লঞ্চে উঠে নাকি গেছে নাকি আছে কইতে পারি না। হ্যাঁ, তোর বাপে তালাশ করছে, অনেক মাইকিং করছে, কোনো খবর নাই। আচ্ছা, এই তো এতগুলা ছেলে মেয়ের মধ্যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 ছেলে হ্যাঁ, আর 4 মেয়ে, 4 ছেলে আর 4 মেয়ে, 8 জন। 8 জন। এই হারানোর ঘটনা কি একজনই? হায় হায়, একজনই। একজন। ওই যে যার নাম বলছে হাফেজ নুরুল ফকির, উনি কি একটু রাগী ছিলেন নাকি? কিবরি ভাই, এখানে একটা বিষয় মিস্টেক হয়েছে। নুপুর যে তথ্যটা দিয়েছে যে বাবার কারণে হারিয়েছে, বাবার রাগ দেখিয়েছেন। আসলে আমি তো তখন পুরা আমার সবকিছু মনে আছে। মূলত মা রাগ করেছিলেন। আচ্ছা। ওই আমার ছোট ভাইকে কোলে না নেওয়ার জন্য। আচ্ছা। ওই স্কুল থেকে এসেছে, তো মা রাগ করেছেন। ও মায়েরটা বলতে পারে নাই, ওই হয়তো বা অনেক দিনের ব্যাপার, তো ও মানে তখন মা আব্বা চট্টগ্রামেই ছিলেন। আচ্ছা, এখানে উনি যেটা বলছে যে বাবা খুব রাগী লোক ছিল, কিছু একটা দুষ্টুমি করে সেই ভয়ে বাসা থেকে বের হয়ে যায়, বের হয়ে মোড়লগঞ্জে চলে আসে, সেই মোড়লগঞ্জ বাজারে লঞ্চঘাট। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা এক একজন এক তথ্য দিয়েন না, যিনি যেটা বলবেন একদম কনক্রিট তথ্য। আপনি কি সবার বড়? কি নাম আপনার? আমার নাম নাজমা। নাজমা। নাজমার কথা কি বলছে? মনির, মেজো ভাই মিজান, মীরা, বড় বোন নাজমা, আপনি হচ্ছেন সেই নাজমা। আচ্ছা, সেজ বোন নাসরিন। নাসরিন নামে কেউ আসছে? আসে নাই। আপনি কি হন সম্পর্কে ভাই, না পরিচয়টা বলেন। আমি ওর মামাতো ভাই। কি নাম? আমার নাম সেলিম, মোহাম্মদ সেলিম। জি, সেলিম। আচ্ছা, আপনাদের পরিচয়টা একটু নেই, আপনার পরিচয়টা বলেন। আমি ছোট বোন ঝুমুর। ঝুমুর। নুপুরের ছোট। আচ্ছা, ওই যেটা বলছে বড় বোন নাজমা, মেজো বোন নাসরিন, তারপরে নুপুর, ছোট বোন ঝুমুর। আপনি সেই ঝুমুর। আর বাকি সবার যে নামগুলো বলছে সব ভাই বোন আছে নাকি এখানে কোনো ভুল টুল আছে? সব ভাই বোন। আচ্ছা, আপনার তো হাজবেন্ডও বেঁচে আছে, স্বামীও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের পরিবারের ঠিকানাটা আমি একটু নেই, একটু ঠিকানাটা বলেন, বাড়ির ঠিকানাটা কোথায় গেলে কিভাবে পাওয়া যাবে? আমার গ্রামের নাম পূর্ব চিপা বাড়াইখালি। এটা আমার দাদা বাড়ি, আর ও হারিয়ে যায় হলো নানা বাড়ি থেকে। তো আমার দাদা বাড়ির ঠিকানা হলো পূর্ব চিপা বাড়াইখালি গ্রাম, পোস্ট অফিস চালিতা বুনিয়া, ব্র্যাকেটে ওলামাগঞ্জ, আর উপজেলা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট। এই যে এখানে যেটা আছে দেখেন,
চিপা বারৈখালী, 16 নম্বর খাউলিয়া ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড, পোস্ট অফিস ওলামাগঞ্জ, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট, বিভাগ খুলনা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো হারাই যাওয়ার পরে কি করছিলেন কিছু বলতে পারবেন? এই যে আপনাদের ফ্যামিলি থেকে কি করা হয়েছিল হারাই যাওয়ার পরে বা খোঁজাখুঁজির বিষয়ে? খোঁজাখুঁজি তো আমার আব্বু অনেক খুঁজছে, মাইকিং করেছে। আমরা থানায় গিয়ে মামলা করা বা মামলা তো না, জিডি করার ব্যাপারে কোনো কিছু করছিলেন ওই সময়টাতে, মনে আছে কারো? জিডি হয় না, আমার যতটুকু মনে আছে যে আমরা ওই খুলনা রেডিও সেন্টার পর্যন্ত বিজ্ঞপ্তি, ওই যে হারানো বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়, সেটার ব্যাপারেও কাজ করা চেষ্টা হয়েছে। বাকি ওইটা আমরা সফল হতে পারি না, তখন এতটা তো আর ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না। আমরা ওই সময় যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমাদের আত্মীয় স্বজন যেখানে যেথায় আছে সকলের বাড়িতে আপনার খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু আমরা তখন পাইনি। এক পর্যায়ে আমরা অনেকটা নিরাশ হয়ে যাই ওর ব্যাপারে আর কি। তো এই যে আপনারা যখন ভিডিওর মাধ্যমে জানলেন, এটা আপনাদের কাছে খোঁজটা আসছে কিভাবে? কে খোঁজ? বিশেষ করে আমার কাছে সর্বপ্রথম যে তথ্যটা এসেছে ওমান থেকে, আব্দুর রাজ্জাক রাজু ভাই, উনি আমাদের প্রতিবেশী। উনি আমাদের বাড়িতে ওনার ভাবিকে পাঠান শুক্রবার বিকেল 4টার সময়। তো এরপরে আমার ভাই, আমার এক চাচাতো ভাই, বড় চাচার ছোট ছেলে, ওনার মাধ্যমে উনি আমাকে ফোন দেন যে নূপুরের সন্ধান পাওয়া গেছে। পরবর্তীতে উনি আমাকে ফোন দেওয়ার পরে আমি তো একদম মানে সাথে সাথে ইমোশনাল হয়ে গিয়েছি, স্বাভাবিক, এত বছর পরে, প্রায় 25 বছর আগের কথা। তো এরপরে আমার ভিতরে অটোমেটিক, আমি মসজিদ ইমামতি করি, তো আমার ওখানে একটা দোয়াও ছিল তখন। আমি তখন ওনার সাথে অতটা কথা বলতে পারিনি। কিছুক্ষণের মধ্যে ওমান থেকে আমাকে আব্দুর রাজ্জাক রাজু ভাই উনি আমাকে কল করেন এবং উনি বিস্তারিত আমাকে বলেন। পরবর্তীতে উনি আব্দুল জলিল ভাইয়ের নাম্বার দেন, আব্দুল জলিল ভাইয়ের সাথে আপনাদের ভলান্টিয়ার ওনার সাথে কথা হয়। এরপরে রাফি মোহাম্মদ রাসেল ভাইয়ের সাথে কথা হয়। এরপরে আপনার ইমরান বিন আব্দুল লতিফ ভাই, ওনার সাথে কথা হয়। পরে আমি আব্দুল জলিল ভাইয়ের মাধ্যমে যে ভিডিওটা পেয়েছি, ওই ভিডিওটা আমি কথা বলি, ভিডিওটা আমি দেখতে পাই। ভিডিওটা দেখার পরে আমার একদম কোনো রকমের কোনো কনফিউজ ছিল না ওকে চিনতে, এবং ওকে আমি সাথে সাথে ও কথা বলার আগে আমি ওর চেহারা চিনতে পেরেছি যে ও আমার আপন ইমিডিয়েট ছোট বোন। এতে কোনো সন্দেহ ছিল না। আপনি দেখছেন কখন কাকি আপনার কাছে আসছে ভিডিওটা? আপনি দেখছেন মেয়ের ভিডিও? দেখছেন এটা আপনার মেয়ে? আচ্ছা, ওনার শারীরিক কি অবস্থা? উনি দেখার পরে কোনো সমস্যা হলে কিন্তু বিপদ, পারবেন তো আপনারা কন্ট্রোলে রাখতে? ওনাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো, অসুবিধা নেই। শোনেন কাকি, আপনার তো বয়স হয়েছে, হ্যাঁ, নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন, শরীরের উপর খেয়াল রাখতে হবে। আমাকে টিভিতে দেখছেন, তা আমি সেই লোক, সমস্যা নাই, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ঠিক আছে? কান্নাকাটি করলেও নিয়ন্ত্রণ হারানো যাবে না, হ্যাঁ? আচ্ছা আরিফ ভাই, এদিকে আসেন, আমাকে ফার্স্ট সোর্স কনফার্ম করেন। ইনফরমেশনটা এসেছে ভাই, ওনার নাম হচ্ছে নাসিমা আক্তার রুনা ইসলাম। উনি একটা কমেন্টস করছে, আমি চিনি, এদের বাড়ি গ্রাম পূর্ব সিবা বারৈখালী। আচ্ছা, নাসিমা আক্তার, হ্যাঁ। তারপরে আমি ওনাকে নক করি ইনবক্সে। ইনবক্সে নক করলে ওনাকে আমি শুধু আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাই, আমি আরিফ, এদের নাম্বার দিছি। একটা মিনিট দেখি, হ্যাঁ, সবকিছু দেখাই দিই। হ্যাঁ, আপনি করছেন, তারপর আপনার নিজের নাম্বার দিয়েছেন। জি, হ্যাঁ। তারপরে উনি ওনার নিজের নাম্বার দিয়েছেন। আচ্ছা, তারপরে উনি মিরাজ ভাইয়ের নাম্বার দিয়েছে। মিরাজকে? মিরাজ হচ্ছে আমার ছোট ভাই, আমার ইমিডিয়েট। তাহলে ওনার ছোট ভাইকে আসছে না? এখনো এখানে উপস্থিত। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে আপনার ছোট মানে চাচাতো ভাই ইমদাদুল হক মনে হয় না? আপনি কি নাকি চেনেন? এই যিনি নাম্বার দিয়েছে তাকে কি চেনেন? কি হয় নাসিমা? ওই শামসুলের নামে আমার হাই আমাদের ফুফাতো বোন। আপন ফুফাতো বোন? না, আপন না, আমাদের পাড়ার প্রতিবেশী। প্রতিবেশী। আচ্ছা, তারপর ওনার সাথে অনেকক্ষণ কথা হয়, উনি ভিডিও দেখাইছে, মানে দেখছে, নিজেও দেখছে, এবং ইমদাদুল ভাইয়ের কাছে চলে গেছে। ইমদাদুল ভাই আবার মনে করেন যে মিরাজ ভাইয়ের নাম্বার দিচ্ছে। মিরাজ ভাইকে যখন আমি ফোন দিয়ে বলছি যে ভাই এত নাম্বার একটা ভিডিও আসছে, আপনার ঠিকানা আপনার দেখেন, পর উনি দেখেই তো মানে একবার অস্থির হয়ে গেছে। আচ্ছা, তারপর মিজান ভাইয়ের নাম্বার দিচ্ছে। এরপর এনার সাথে কথা হয়েছে কি আরিফ সাহেব? আরিফ ভাইয়ের সাথে আমার কথা হয়নি, আমি এখন কথা বলিনি, ওই দিন কথা বলিনি, আচ্ছা, পরে কথা বলেছি। আচ্ছা, পরে কথা হয়েছে। আরিফ এবং জুলি দুজনেই আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার, যে কোনো একজনের সঙ্গে কথা বললেই হবে, দুজনের সঙ্গে কথা বললেও কোনো সমস্যা নাই। আরো এরকম অনেকেই লিখছে যে আমি চিনি, মানে মোটামুটি ওনাদের পরিবারের সাথে যাদের কানেকশন ছিল। আপনিও লিখছেন? আমাদের যত আত্মীয় স্বজন সবাই মানে সবাই মামাতো ভাই সবাই দেখে তারা বলছে, তারা আমাকে ফোন দিয়ে বলছে মেসেজ দিছিলাম, আজকে তো আমি রিপ্লাই দিই, কিন্তু আপনি রিপ্লাই পাইনি। আমি পাবেন না, কারণ আমার তো কোটি কোটি মেসেজ, আমি আসলে এর মধ্যে খুঁজে, আর যেহেতু ওরা কাজ করেন, সুতরাং ওই সময়টাতে ফেসবুক পেজে সম্ভবত ভোলা বুরহানুদ্দিন উপজেলার এসিলান শোয়েব আহমদ আপনার সাথে ফেসবুক পেজে কথা বলেছেন। আচ্ছা, হলো আমার মনে নাই যে কথা হয়েছে, এবং ও আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে আমরা কিভাবে পৌঁছাইছি এটা আমরা দর্শকের কাছে ক্লিয়ার করলাম, এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি ভিতরে যে কোনো একজনকে ডাকবো,
ভিতরে আছেন, আপনারা যাকে বোন দাবি করে আসছেন সে চিনতে পারে কিনা, হ্যাঁ, তার সামনাসামনি বসে আমরা কথাবার্তা বলবো। তারপরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, দেখার তো আইডিয়া আছে, যেভাবে কাজ করি আমি সেভাবেই করবো। ঠিক আছে, মনে সাহস রাখেন কাকি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বাচ্চা কাচ্চারা একটু নিজের মতো কিছু বলবেন। আপনি কি হন সম্পর্কে? আমি ঝুমুরের ছোট বোন জামাই, ঝুমুরের husband। ঝুমুরের উপরে হাজবেন্ড। যে আর আপনি ভাই? ঝুমুরের ঠিক আছে, চাচাতো ভাই। চাচাতো ভাই। চাচাতো ভাই। চাচাতো। আপনারা কি সবাই ঢাকাতে থাকেন নাকি ওই- আমরা সবাই ঢাকা। ও, সবাই ঢাকাতে শুধু গেছে। বোন, আমার এই বোন বাড়ি থেকে এসেছে, আচ্ছা বাগেরহাট থেকে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, বিশাল আমার ফ্যামিলি। ছোট বোন জামাই ও মসজিদে আছে, আমিও মসজিদে আছি মাশাআল্লাহ গাজীপুরে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমাকে একটু যা সময় দেন, কিছুক্ষণ আমি ডাকবো। হ্যাঁ, আর বাচ্চারা যতই প্যানিক করুক কোনো সমস্যা নাই, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, ওরা চিল্লাচিল্লি করবেই। ঠিক আছে, ওকে। আরে ওকে, ঠিক আছেন আপনি? ওর বয়স কত? না, এটা আমার বড় প্রাণী। তা আপনি জানবেন না বয়স কত? 2 বছর। বলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? মানে একদম পুরো কথা বোঝা গেছে এরকম কোনো কিছু, নাকি খালি কাই কই শোনা গেছে? সামান্য শব্দ কিছু বুঝি। বোঝা যায় না। হ্যাঁ, বাইরে শীতকালে এই জিনিসটা হবে, কিন্তু বোঝা যায় না। একটু, হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ছোট্ট একটু কাজ করছি ফেসবুকে। আসলে কে ঢুকবেন আমি সেটা একটু বলে দিচ্ছি মহিউদ্দিনকে, একটু ওয়েট করেন। ওকে, আপনাকে বিষণ্ণ লাগতেছে কেন? মন খুলে বলেন তো, কি হয়েছে? কিছু কোনো কারণে কি খুব চিন্তিত? না, চিন্তিত না, হ্যাঁ, একটু নার্ভাস ফিল করছে, নার্ভাস কেন? কেমন জানি লাগতেছে। কত বছর আগে এই ঘটনা ঘটছে আনুমানিক? আপনার বর্তমান বয়স আপনি দিয়েছেন হচ্ছে 91 30 দিয়েছেন, 7, তার মানে হচ্ছে প্রায় 23-24 বছর। ওনারা বলতেছে 25 বছর, ওই তো কাছাকাছি। হতে পারে। 25 বছর আগে এই ঘটনা ঘটছে, মোড়লগঞ্জ, বাগেরহাট, খুলনা। কি মনে হয়, মানে বাবা মাকে নিয়ে কি চিন্তা করতেন? আপন বাবা মাকে নিয়ে কি চিন্তা করতেন? তারা বেঁচে আছে কিনা, বা হ্যাঁ, এই সেরকম জিনিসগুলো একটা চিন্তা? ভাবনা ছিল যে তারা বেঁচে আছে কিনা এখনো। কাউকে দেখলে চিনবেন? সঠিক বলতে পারবো না, ফেস দেখলে হয়তো মনে আসতে পারে। ফেস দেখলে? এমনি আমার ফেসটা মনে নেই। ফেস মনে নাই? সেই ঠিক আছে, আমি আর না বড় করি, আমি নিয়ে আসি কাউকে, আচ্ছা। দেখেন আপনি দেখে চেনেন কিনা। তবে একটা জিনিস মাথায় রাখেন, যে আমরা যাদেরকে সাধারণত সামনাসামনি করি, আপনি যে তথ্য দিবেন বা বেসিক ভিডিওতে যারা অতিথি আসেন, যারা তথ্যগুলো দেন, সেই তথ্যের বেসিসে যাদের সাথে আমরা হুবহু মিল পাই, কিংবা 90% 80% মিল পাই, এবং সবচেয়ে বেস্ট আর কেউ দাবি করেনি এরকম, তাহলেই আমরা সাধারণত স্ট্যাটাস দিয়ে জানাই এবং তারপরে আমরা সামনাসামনি নিয়ে আসি। তো দেখেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, যেভাবে বলছি ওইটাই। হ্যাঁ, ওকে। আসেন, আসেন। যান। Ah
বসেন। হ্যাঁ একটু বসান, বসানো নাকি একটু বসান, বয়স হয়ে গেছে অনেক, একটু বসান প্লিজ। কোনোভাবেই আমরা চাই না ওনাকে নিয়ে কোনো রিস্ক নিতে। ওই জাস্ট একটা সিটে বসায় দেন, মাঝখানে উনি থাকুক, আপনি দিকে চলে আসেন, কোনো সমস্যা না, আপনি দিকে চলে আসেন, ছেড়ে দেন, উনি পারবে ধরতে, আপনি দিকে চলে আসেন, আপনি ডান পাশে চলে যান, হ্যাঁ যান, আপনি ডান পাশে চলে যান, হ্যাঁ বসেন, হ্যাঁ তোমার দুনিয়ার আওলাদ আল্লাহ দিয়েছে, তুমি একা কোথায় পড়ে আল্লাহ, আল্লাহ তুমি হারানো মানে কি আমার বুকে কাঁদো রে, আরে মা তুমি কোথায়? আমার মা করে, মা, মা, তোমার জন্য আমি শেষ, তোমার জন্য আমি শেষ, আমি শেষ হয়ে গেছি রে, আমার মা দুনিয়া দিয়ে সরিয়ে যাবো, এখন আল্লাহ দেখা হচ্ছে, আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, জোহরের আজান হচ্ছে, আমার অফিস থেকে মসজিদটা একটা বিল্ডিং দূরত্বে এবং আজানটা ঢুকে যাবে। আর বাপে আর সোহারা এখনো কষ্ট করছে, এখনো দেখার মতন তো আনতে পারি নাই, স্টক করা না, ওই পুঁতে রাহে খেদমত করে, সব করে ওই পুঁতে, এই গাজীপুর খাই 2 বছর, আমি অসুস্থ হয়ে জন্য আমার দ্বারা দেয়, আর আমার আম্মু তো বাসায় থাকে, বাড়িতে খেদমত হইবে না, আম্মু অসুস্থ, তার আব্বুরে কি খেজমত করবো, এখানে আমার ওই হুজুর বাড়ির কাছে মাইয়েরা তো খায় স্বামীর বেরি, আর কে খেদমত করতে পারে, যে সময় আই কেল করতে পারে, আর করতে পারে। আর তো ঘর থেকে বের করা যায় না, আম্মু তো বের হইতে না, তো সন্তানের জন্য আজকে কষ্ট করে আসছে। আল্লাহ, আল্লাহ, এখন আমরা কোনো আর কষ্ট তো নাই, আর দুঃখ আছে কোনো না, আমার তো কমিটি গেছে, কয় বছর ইয়ার সুখ কম, কত তারা টাকা খাওয়াইছে, কইছে নাই মো ঠিক আছে, কে একজনে কইছে মরে গেছে, আর সবজনেই তো কইছে আছে, বাঁচতে আছে, বিয়ে দিছে বাঁচতে আছে, সবাই বলছে। যারা বলছে এগুলা তারা কেউই ঠিক বলে নাই, কারণ ও যাবো ব্যাপার গ্রামের এই লোকজন। শোনেন, আজ যাই হোক সেই প্রসঙ্গে নাই বা গেলাম, এগুলো তো আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এখন কথা হচ্ছে নূপুর, আপনি কি চিনতে পারছেন? চিনতে পারছি না আমার সন্তান, এটা তো আপনি চিনতে পারছেন, নূপুর চিনতে পারছে কিনা? হ্যাঁ, আমি আমার মার ফেস চিনতে পারছি। আসলেই পারছেন? জি। হ্যাঁ, আপনি মানে ইমোশনাল হয়ে বলেন না সবকিছু, যদি মনে হয় আমার বাবা হলে আরো ভালো চিনতে পারতাম, বাবা হলে আরো চিনতে পারতেন। বাবা তো এর মতন ছিল। আচ্ছা শোনেন, আপনি আপনার মা যে খুঁজতেছিল কিছু একটা, ওখানে কিছু আছে নাকি? কাকে কিছু ছিল আপনার মেয়ের? কিছু ও না, ফেস দেখার চেষ্টা করতেছিল। ও আচ্ছা, পুরো ফেসটা দেখার চেষ্টা করতেছিল। আচ্ছা, আমি একটু কিছু জিনিস একটু মিলাই আপনার জায়গাটা থেকে, চিন্তা পারছেন তারপরেও, সেটা হচ্ছে বাবা, আপনার বাবার নাম ছিল হাফেজ নুরুল হক ফকির, আপনার স্বামীর নাম
হাফেজ নুরুল হক ফকির। নুরুল হক ফকির। আচ্ছা, সম্ভবত চট্টগ্রামের কোনো মসজিদে নামাজ পড়াতেন। হ্যাঁ, আপনি বড় বোন না? ছোটবেলায় আমি ছোটবেলা আমার দেখছি যে আমার বাবা চট্টগ্রাম মসজিদের ইমাম। আপনি কি আপনার নামটা একটু বলেন? আমার নাম নাজমা বেগম। নাজমা। আপনার ফেসটা দেখার চেষ্টা করতেছে উনি, আপনি চাইলে দেখাইতে পারেন। হ্যাঁ, বেশ কি দেখবে, এর ভিতরে অসুস্থ ছিলাম। কালি খেলি হয়ে গেছে। নাজমা। এর তো মনে হয় আমি যখন ছোট তখন বিয়ে হয়েছিল। হুম। আমাদের বাড়ি তুমি একবার গেছো। যে খাল আছে নদী পার হইয়া খেয়া পার হয়ে গেছি আপনার বাসায় না? ওই না না বল হয় ওরা ওরা শোনা এই ভিডিও দেখে আমার ওই চাচা তো দেবর গুলা চিটিয়াং থেকেও আমার এই করছে। মানে সবাই চারিদিক দিয়ে যে দেখছে না, চারিদিক দিয়ে সবাই কল দিয়ে কইতেছে, এ কয় ওভাবি, ও কয় ওভাবি, এই আমার বোন দেখছি, এই সেই মানে সবাই। আচ্ছা, মাশাআল্লাহ। তো সবাই বলে যে আমাদের এই হারানো বোনের ওনার নাম মনোহরা। জি। গ্রামের নাম মোড়লগঞ্জ, ঠিক আছে, এগুলা বাগেরহাট খুলনা, এটা গ্রামের নাম না, এটা গ্রাম নাম হচ্ছে চিপা বারৈখালী। মোড়লগঞ্জটা হচ্ছে আপনাদের থানা বা উপজেলা যেটা বলি, এটা অনেক বড় একটা উপজেলা। গ্রামের নাম আমার মনে না, হয়। গ্রামের নাম হচ্ছে চিপা বারৈখালী, ঠিক আছে। জি, জি। আচ্ছা, চার ভাই বলছিলেন আপনি, মনির, মোজাম্মেল, চার ভাই। মিজান, চার ভাই চার বোন। মিরাজ। জি। 4 বোন, নাজমা, নাসরিন, নূপুর, ঝুমুর। সবাই বেঁচে আছেন, সবাই আসছেন সবাই মোটামুটি। একজন দুজন বোধহয় আসেন, এবার সবাই আসছেন। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ আপনি যেটা বলছেন সেটা আপনার বড় বোন বলছে সঠিক, কিন্তু আপনার ভাই বলছে আপনার মায়ের সাথে রাগ হয়েছিল, আপনার বোন বলছে না ঠিক আছে বাবার সাথেই রাগ হয়েছিল। এই জায়গাটা একটু এদিক ওদিক আছে। আর লঞ্চের ব্যাপার, আপনাদের বাড়ি থেকে কি লঞ্চ আশেপাশে কোথাও আছে? লঞ্চ আমাকে বাজারে বাজারেই বাজারে। এখনো আছে? আমাকে বললাম বাজারে, এই যে এখনো আছে? ছোটবেলা আসছে, এখনো লঞ্চ বেরে এখনো যায়? রকেটও বেরে। লঞ্চ যায়? হ্যাঁ, লঞ্চ যায়, রকেটও যায়। আর বাসার কাছেই স্কুল ছিল বলছেন? হ্যাঁ, প্রাইমারি একটু স্কুল। দূরে প্রাইমারি। স্কুলও আছে। এখনো আছে? তো এই হচ্ছে সমস্ত কিছু। আপনার ক্ষেত্রে শতভাগই মিলছে তথ্য। আর আমাদের এটা খুব একটা বেগ পেতে হয় না আল্লাহর রহমতে। আমি আপনাকে বলছিলাম ভিডিওতে যে খুব আপনি একটা বলছেন লাগবে না, আধা ঘন্টা আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টার আগেই হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু আমরা একটু যাচাই বাছাই করতে সময় নিয়েছি। 1 ঘন্টা সময়। 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে না আমরা হ্যাঁ, পেয়েছি। স্ট্যাটাসে আমি দেখছি 1 ঘন্টা। তো আপনি তো খুব সৌভাগ্যবান, আপনার মেয়ে এরকম রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। যাদের কাছে বড় হয়েছে, আমি তাদের কাউকে পাইলাম না, আজকে পেলে আমার খুব ভালো লাগতো। আমার ভাই আসছিল, হয়তো আসছে, আমি কথা বলবো। তো আমি আপনার মেয়েকে তারা মাস্টার্স পর্যন্ত পড়াইছে, কামিল পাস করাইছে, এত উচ্চ শিক্ষিত করাইছে, এই লেখাপড়া কিন্তু আমাকে দরকার, হ্যাঁ, তাকে পেলাম না তো কষ্ট আমার মনে। হ্যাঁ, আপনারা তাদের সাথে সম্পর্ক রাখেন। ওরা কিন্তু একদম আপন মেয়ের মতো বড় করছে। তো তাগোর সাথে সম্পর্ক করবো কি, আমার বোনকে সে করছে, তাগোই তো আমি পাইছি, অনেক ভালো মানুষ পাইছি, আমরা। কিন্তু লেখাপড়া শিখায় এত দূর পর্যন্ত পড়াইছে আমি এরকম কাউকে পাইনি আজ পর্যন্ত। আমি আজ পর্যন্ত এত পাইনি যে উচ্চ শিক্ষিত করছে। আমি হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে পাইছি, যেমন প্রতিষ্ঠানে যেমন যে ঝর্ণার কেসটা যদি আমি বলি, যে রোকেয়া সদন থেকে উনি পড়াশোনা করতেছে, অনার্স পড়তেছে তিতুমিরে, তো এগুলা পাইছি আমি, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ পড়াশোনা করাইছে এরকম এটা আমি পাইনি। ভাগ্য ভালো। খুবই ভালো ভাগ্য, খুবই ভালো আপনার ভাগ্য। তো আসলে যে পরিবার, এরাও তো খুব মাশাআল্লাহ বিশাল ধার্মিক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ভালো, সবাই খুব খুশি। সেটা ঠিক আছে, কিন্তু সবাই মোটামুটি একসাথে আসছে, সবাই আপনার জন্য আসছে। আমাকে গোষ্ঠীর ফ্যামিলি সবই মানে 3 ভাগের 2 ভাগই সব কইছে আলেমওয়ালা মায়ে, বুঝছেন? তো কাকি, আপনি যখন শুনলেন যে আপনার মেয়ে বের হয়েছে 20-25 বছর পরে, কেমন লাগছে? বিশ্বাস হয়েছে এটা? বিশ্বাস হয়েছে। আল্লাহ সে দেখি তো বলে আমার মেয়ে, এই 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 ডাকে সবাই, এই আমার মেয়ে, এই আমার মেয়ে। আপনার তো এই মেয়ে পাইছেন, মেয়ের জামাই আসছে, মেয়ে তো 2 ছেলে, মানে আপনার 2 নাতি। বড় ছেলেটা আসে নাই আজকে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবং ছোট যিনি একদম পিচ্ছে, ওর বয়স তো বেশি না বোধহয়, 1-2 বছর, 2 বছর, ওকে নিয়ে আসছে ওর বাবা। তো এটা আপনার পরিবার? জি। বুঝে শুনে বলেন, নামলে আমরা আরো সময় নেব। আমি যখন বলছি, আর একজন যেহেতু সারা দিছে, আর আমি যখন আমার মনে আছে যে আমার বড় বোন, আমি ছোট থাকতে বিয়ে হয়েছে, তার বাড়িতে যাওয়ার জন্য আমার খেয়া পার হইতেছে, নদী পারাইতেছে, মানে ওই মোরেলগঞ্জের নদীর এপারে আমাকে বাসা, পার হয়ে তারপর একটা খাল আছে, খালের ওপারে বাড়ি। ঘুরে শুনলাম। আর কোনো কিছু মনে আছে ওনে ছাড়া? আরো একদিন আমার বাড়ি গেছে, আর আমি ছোট থাকতে আমার ভাই যে মনির, উনি বিয়ে করছে। এটা মনে আছে, বিয়ে করছে তখন আমার সম্ভবত আমার বাবা আমায় মেনে নেয় নাই, বিয়ে করছে একা একা বিয়ে করছে। সেখানে একটা আমার ভাতিজি আছে, আমার সেটাও মনে আছে। বাবা, তোমার এই ভাতিজি মেয়ে বিয়ে দিছে? হ্যাঁ, আসবে, সব আসবে। হে, মেয়েও বিয়ে দিছি ভালো জায়গায়।
এই জামাই পুরো পরিবারটা ওই যে কিন্তু আমার এক ভাইয়ের কথাই আমার দেখি নাই, মনেও নাই, মোজাম্মেল যে সে শুনছি সে তো- যে বাইরে গেছে আর ফিরে আসে না, আমি থাকতে ওই যে আমাদের গ্রামাঞ্চলে এখন আর বলে বলতে যে পারি না। রসুনের কোয়ার মতো সবাই একসাথে আছে এবং একসাথেই আসছে এরা মোটামুটি পুরো মহাখালীর এই এরিয়া আজকে আপনাদের এই দখলে। যারা যত লোক আসছে এরা সবাই তো এই জায়গায় ছিল, ঢাকায় ছিল। আচ্ছা সবাই ঢাকা, আমি খালি দেশ থেকে আসছি, এনারা সবাই ঢাকাতেই আমি মোটামুটি রাত্রে থাকেন। আসছি, আজকে রাত্রে আসছি। আচ্ছা ওই জলে আমার তোমার হারানো মানিক বোন পাইছি, তুমি একটু আও, এই দেরি কারণ আমার রওনা দিছি। আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে আর তো কিছু বলার নাই, চলেন যারা আসছে এদের সঙ্গে দেখা করে দেই। আপনার মা এই অবস্থাতেই চলে আসছে, তাকে নিয়ে আসছে, সে বাড়ি থেকে বের হয় না। বয়স কত ওনার? এ বের হইতে না তো, ও। এ তো সন্তানের জন্য বের হয়েছে, আমার তো আর এরকম তো ভাই বের জোরে না করা কোনো জায়গায়। যাক কেন, ওই আরো তো সমস্যা, কমরে সমস্যা, ও 2 আটু। তো এখন তো যাবেন নিশ্চয়ই বাড়িতে, সবাই মিলে যায়েন। আপনার বাবা তো অপেক্ষায় আছে, আপনার বাবা বেঁচে আছে মাশাআল্লাহ। হ্যাঁ উনি আসতে পারেন নাই কারণ উনি সম্ভবত অসুস্থ, যে কারণে আসতে পারেন নাই। এই হচ্ছে কিন্তু বিষয়। আমার আব্বুর মতন চেহারা, যেকালে যে আমার আব্বুর নাকের মতন নাক সব। হ্যাঁ, সেকালে আর কি চেহারা। ঠিক আছে। তো নূপুর খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা 4th পার্টটা শেষ করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, খুবই অল্প সময় নিয়ে। আমরা এবার 5th পার্টে চলে যেতে চাই। আমারে তো দেখছি আল্লাহ ভিডিওতে। কথা কয় না হয়। এই লগে কথা, আজকে ওই যে কথা বলতেছি সব দেখবেন, এটা আবার ভিডিও হচ্ছে। হ্যাঁ? ওই আমার ওই মিরাজের ঘরে হ্যাঁ টিভি আছে, বড় টিভি। ওই টিভির মধ্যে দেখছেন না? হ্যাঁ, আচ্ছা আরে আপনারে আপনি যে কেন কয়। হ্যাঁ, এই যে আজকে আপনার সাথে বলে কথা তো। বলতেছি, এটাও দেখবেন টিভির মধ্যে গিয়া। বাড়িতে যেতে যেতে মনে করবেন যে টিভির মধ্যে চলে আসছে এগুলা। ঠিক আছে, ওকে, আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা 5th পার্টে যাচ্ছি, গেট টুগেদার পর্ব। ওকে। বেশি আমার কষ্ট লাগছে যে তোমাকে যে ই করছে, একে আমার বোনকে যে কই মানুষ করছে, বড় করছে, তাকে যে লোক হ্যাঁ, আচ্ছা, সবাই আসতে পারে, নিয়ে আসো। অসুস্থ, আব্বু অসুস্থ, আম্মু আসতে পারেন, ভাইয়া আসতে পারেন। খুলে দাও, রাস্তা থাকুক। বাড়ি যাবো যাইতে দেয় না, দেয় না? শীতে বাড়ি যাই গিয়া হরবেন কি আপনার কেটা পানি গরম হয়ে দেবে, ও এই জন্য কুটিরা যাইতে দেয় না। আচ্ছা আচ্ছা। একটু তো- সবাই তো আদর যত্ন করে তো না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আসেন আসেন, ধরে নিয়ে আসেন, সাবধানে আসেন, ওনাকে ধরে ধরে সাবধানে নিয়ে আসেন। আসেন আসেন, সাবধানে আসেন। এই পড়ে যাবে না তোমরা, সাবধানে। হ্যাঁ, উনি ওনার মাকে দেখে চিনতে পারছে। বসেন বসেন, রাস্তায় বসে রইছো। মনে নাই আমি তো ছিলাম না, রেনু অপার কথা মনে নাই। উনি আপন বড় ভাই? ও আচ্ছা, যেখানে আপনাদের ওখানে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? সালে আহমেদ। হ্যাঁ, সালে আহমেদ। সালেহ আহমেদ। আপনাদের পরিবারে বড় হয়েছে? একদম মানে আপন বোনের মতো। আপনারা জানতেন ওকে ছোটবেলায় এরকম পাওয়া গেছে? হ্যাঁ,
আচ্ছা এখানে বলি, এই যাদের পরিবারে বড় হয়েছে, হ্যাঁ, পরিচয় করে দেন। ও আমার